1000 টাকার এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিভাবে আমি 100 টাকার মধ্যে DIY করলাম আজকের ভিডিওতে থাকবে সেই টিউটোরিয়াল। আমার রিসেন্টলি বানানো ক্রাফটিংগুলোর মধ্যে এটা করতেই মেবি সবথেকে কম টাইম লেগেছে, কারণ এটা বানানোর প্রসেসটা একদমই সিম্পল। আচ্ছা, তার আগে আমি তোমাদের সাথে কিছু পছন্দের জিনিস শেয়ার করি। বর্তমানে আমি আমার ফোনের জন্য এই কভারগুলো ব্যবহার করছি। এগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং দেখতেও অনেক প্রিমিয়াম। এই সুন্দর সুন্দর ফোন কভারগুলো আমাকে গিফট করা হয়েছে স্ট্রাইপ ওয়াইটিডি পেজ থেকে। এছাড়া তাদের পেজের অন্যান্য স্টাফগুলোর কালেকশন কিন্তু অনেক সুন্দর, যেগুলো তোমরা প্রি অর্ডারে নিতে পারবে। অ্যান্ড অল আর ইম্পোর্টেড ফ্রম চায়না। ওকে, লেটস স্টার্ট দ্য টিউটোরিয়াল নাও। প্রথমেই আমাদের লাগবে এরকম একটি রাউন্ড শেপের মিরর, যেটা আমরা মাঝখানে অ্যাড করব। দেন এখানে আমি এই স্টিকগুলো নিয়েছি। আর আমাদের লাগবে বিভিন্ন সাইজের মিরর। আমি বড় সাইজেরটি কালেক্ট করতে পারিনি, তাই এটার পরিবর্তে আমি ডলার ব্যবহার করব। তো এখানে একটি কার্টুনকে এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এটাকে অবশ্যই ওই বড় মিররটি সাইজে কাটতে হবে। আর এই কার্টুনটিকে আমি সমান 8টি ভাগে ভাগ করে নিয়েছি, যেন এই স্টিকগুলোকে ঠিকভাবে বসাতে পারি। কারণ এই ক্রাফটিং এর মধ্যে স্টিকগুলোর গ্যাপটি মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, না হলে এটা দেখতে ভালো লাগবে না। এখানে কিন্তু আমি 3টে সাইজের স্টিক ব্যবহার করছি। একদম বড়গুলোকে আমি প্রত্যেকটি ভাগের 2 পাশে ফিক্স করে নিলাম। তারপর ভিতরে প্রত্যেক পাশে 2টি করে টোটাল 4টি মাঝারি সাইজের স্টিক ফিক্স করে নিলাম এবং একদম মিডলের দিকে একটি ছোট সাইজের স্টিক ফিক্স করে নিয়েছি। এই তো আমাদের একটি ভাগ করা কমপ্লিট। সেম প্রসেস ফলো করে আমি সেকেন্ড ভাগেও কাঠিগুলো ফিক্স করে নিচ্ছি। এই ভিতরের স্টিকগুলো কিন্তু আমি মাপ ছাড়াই অ্যাড করেছি। চাইলে এগুলোকে তোমরা মেপে দেন ফিক্স করতে পারো। এই তো আমাদের মেইন বেসটি বানানো কমপ্লিট। এখন আমি হট গ্লু দিয়ে এই মিডল পার্টটাতে আমাদের বড় আয়নাটি ফিক্স করে নিলাম। এটা কিন্তু এখনই দেখতে অনেক গর্জিয়াস লাগছে, বাট এখানে আমরা আরো কিছু ডেকোরেশন অ্যাড করব আরেকটু সুন্দর দেখানোর জন্য। এবার আমি এই মিররগুলো ফিক্স করে নিচ্ছি। ও, তোমাদের আরো একটি কথা বলে নেই, আমি কিন্তু এটাকে আগেই সাজিয়ে দেখেছিলাম এটা কোন প্যাটার্নে করলে বেটার হবে, কারণ উল্টাপাল্টা অ্যাড করলে কিন্তু আর ভালো লাগবে না। এখানে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো এই তো আমাদের প্রত্যেকটি কাঠির একদম লাস্ট প্রান্তে মিরর অ্যাড করা কমপ্লিট। এবার আমি ভিতরের দিকে আরো কিছু মিরর অ্যাড করছি। আসলে এটাতে যত মিরর অ্যাড করা যাবে এটা তত গর্জিয়াস হবে, বাট অবশ্যই প্যাটার্ন মেনটেন করতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে এখানে খরচ কমানোর জন্য মিররের পরিবর্তে পুরোটাই ডলার দিয়ে করতে পারো, কিন্তু তখন একটু শাইনি কম হবে, বাট আই গেস ভালোই দেখা যাবে। এই পর্যায়ে এসে আমি খেয়াল করি আমার এই মিডল সাইজের মিররগুলো শর্ট পড়েছে, যেগুলো আমি এখানে ইউজ করতে চাচ্ছিলাম। তো এগুলোকে আমি এই বড় স্টিকগুলো থেকে খুলে নিই এবং এর পরিবর্তে ডলার অ্যাড করে দিই। সবার শেষে এটাকে ঝুলানোর জন্য পিছনের দিকে এরকম একটি সুতা ফিক্স করে নিতে হবে। টাটা, আমাদের সানবার্স্ট ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি, যেটা সূর্যের রশ্মিতে রিফ্লেক্ট করছে। সো আজকের DIYটি তোমাদের কেমন লাগলো? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এরকম আরও ক্রাফটিং এর ভিডিও দেখতে চাইলে ইউ ক্যান ফলো মাই পেজ। পরবর্তীতে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।